আপনাকে একটা কথা বললাম গোপনে, আপনি কথাটা আমি বললাম ভাই আপনি কথাটা কাউকে বলবেন না, আপনি করলেন কি আমার সঙ্গে আপনার একটু মনোমালিন্য হয়েছে, আপনি সেই কথাটা অন্যকে বলে দিয়ে আমাকে অপমান করলেন। মনে রাখবেন কথা আমানত, এই শ্রেণীর লোক থেকে দূরে সরে থাকবেন, এরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। তাই নবীজি বললেন মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে, 2 নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে, 3 নাম্বার আমানতকে খেয়ানত করবে, আর 4 নাম্বার নবী বলেছেন কি জানেন, তর্ক বিতর্কে গালিগালাজ করবে। কি বললাম? তর্ক বিতর্কে গালাগালি করবে। অনেক ব্যক্তি আছে আমি তো দেখতে পাচ্ছি বাবা এখন মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন এতে দেখতে পাচ্ছি তর্ক করলে গালিগালাজ শুরু করে দেয়। আপনি একটা মত আমার একটা মত, আপনার মতের সঙ্গে আমার মতটা নাও মিলতে পারে, ঠিক না বেঠিক? তা বলে আপনি আমাকে গালাগালি করবেন, এটা ঠিক না। কথায় কথায় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। তাহলে মুনাফিকের 4টে নিদর্শন আপনাদেরকে বললাম, মা বোনেদেরকে বলছি এই 4টে নিদর্শন মনে রাখবেন। এই 4 শ্রেণীর লোকের সঙ্গে জীবনে কোনোদিন বন্ধুত্ব করবেন না। এই 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি পৃথিবীতে অপমানিত লাঞ্ছিত হবেন, পরকালে নরক বা জাহান্নামায় যাবেন। আর বন্ধুত্ব করবেন কাদের সঙ্গে সেটা কোরআনে বলা আছে। 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোন 4 শ্রেণী শুনে নিন। 1 নাম্বার আল্লাহ বলছেন ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবে। 1 নম্বর হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে। নবীরা যে পথ অবলম্বন করেছেন তুমিও সেই পথটা অবলম্বন করবে। নবী যেভাবে খেয়েছেন খেতে বলেছেন সেইভাবে খাবে। নবী যেভাবে চলাফেরা করতে বলেছেন সেইভাবে তুমি চলাফেরা করবে। নবী যেভাবে ঘুমাতে বলেছেন তুমি সেইভাবে ঘুমাবে। নবী যেভাবে ব্যবসা করতে বলেছেন তুমি সেইভাবে ব্যবসা করবে। নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে তুমি চলবে। 1 নাম্বার হলো কি জানেন, নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন। 2 নাম্বার হলো ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবেন। সত্যবাদী লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোটিপতি যদি নেতা যদি কোটিপতি যদি এখন নামকরা ব্যক্তি যদি মিথ্যাবাদী হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যেও না। একটা গরিব যদি সত্যবাদী হয় ওই গরিবটার সঙ্গে বন্ধুত্ব করবে, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিলেন হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। সত্য কথা যে লোকটা বলেন সে গরিব হলেও সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করবেন। আর কোটিপতি লোক যদি মিথ্যা কথা বলে খবরদার তার সঙ্গে জীবনে বন্ধুত্ব করতে যাবে না। ইহকালে শান্তি পাবে না, পরকালে তুমি জান্নাত পাবে না। অনুরোধ করে বলছি বাপ। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াশ-শুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবে।
শহীদান কাদের বলে? যারা আল্লাহ রাস্তায় জানার মাল জান দিয়েছে, মালও দিয়েছে, জানার মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। যারা জানার মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবন নিয়ে চলে গেছে, মনে রাখবেন তাদেরকে কোরআন বলছে ওদেরকে কোনোদিন মৃত বলো না, ওরা হলো জীবিত। লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবন দিয়ে দিয়েছে, জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতে পারো না। এরপরে আল্লাহ আরো বলছেন তারা কি খায় কবরে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। পবিত্র কোরআন 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেরা ওলিদের সঙ্গে, শহীদানদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবেন, তাদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন, খারাপ ধারণা রাখবেন না, তাহলে আপনার মানে অপমানের শেষ থাকবে না। 4 নম্বর হলো ওয়াসসালিহিন, নেক লোক, সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। ওয়াসসালিহিন মানে হচ্ছে সৎ লোক, নেক লোক, ভালো লোক, ভদ্র লোক, এমনকি হারাম হালাল বেচে খানেওয়ালা লোক। সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন, অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন না। আল্লাহ বলছেন এই 4 শ্রেণীর লোকের সঙ্গে যদি বন্ধুত্ব করো, এই 4 শ্রেণীর লোক ওয়াহাসুনা উলাইকা রফিকা, এই 4 শ্রেণীর লোক হলো আল্লাহর অত্যন্ত প্রিয় বন্ধু। আপনি তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন, ইহকালে শান্তি, পরকালে জান্নাত পাবেন। জোরে বলুন। এবারে আসছি মুনাফিকের আলোচনা করতে গিয়ে যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম হলো সূরায়ে মুনাফিকুন। মনে পড়ছে? হ্যাঁ, সেই সূরায়ে মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। সূরায়ে মুনাফিকুনের ভিতরে 11টা আয়াত আছে। কটা? 11টা আয়াত, 2টো রুকু। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মুনাফিকটা কে এইখানে আলোচনা হয়েছে একজনের নাম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই। নামটা বলুন একবার। আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের চরম মুনাফিকি করেছে। ওর কাজ কি ছিল জানেন? ও কি করত? ও মুসলমানদের সঙ্গে যখন থাকতো, মুসলমানদের হয়ে কথা বলতো, আর ইসলামের শত্রুদের সাথে গিয়ে বলতো আমরা তো শুধু মুসলমানদের সঙ্গে একটু বন্ধুত্ব করেছি সাময়িক, অরিজিনালি আমরা তোমাদের সঙ্গে আছি। কিছু বুঝতে পারছেন আমার কথা? এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ কেউ করবেন না। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ করবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল নাম করে একজন মুনাফিক। সে মুসলমানদের সঙ্গে মুসলমানের মতো কথা বলতো, আর ইসলামের শত্রু যারা ছিল তাদের সঙ্গে তাদের মতো কথা বলতো। আর একটা হলো মুহাজিরদের সঙ্গে। আচ্ছা, মুহাজির কাকে বলে? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে নবীর ভালোবাসা, ইসলামের স্বার্থে, তাদেরকে মুহাজির বলে। আর ওই মুহাজিরকে যারা সহযোগিতা সাহায্য করেছে তাদেরকে আনসার বলে। এটা মাথায় রাখুন, তবে বুঝতে সুবিধা হবে। মুহাজির কাকে বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। আর ওই মুহাজিরদের যারা সাহায্য করেছে ইসলামের স্বার্থে, তাদের বলে আনসার। আনসাররা হলো মদিনার লোকেরা আনসার, আর মক্কার লোকেরা, মক্কা থেকে মদিনায় যারা গেছে ওরা হলো মুহাজির। এটা মাথায় রাখুন। তো আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি জানেন? এই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি? এই আনসারি লোক যারা ওই মুহাজিরদের সাহায্য করত,
মক্কা থেকে যারা এসেছে ওদের যারা সাহায্য করত, ওই আনসারি লোকদেরকে কানে কানে কামড়াতো, খালি বলতে এই তোরা ওদের উপকার করছিস কেন, ওরা মক্কা থেকে মদিনায় এসেছে ওদের সাহায্য করছিস কেন, দেখবি একদিন ওরাই তোদের মাথায় কুড়োল মারবে। এইভাবে আনসারদেরকে খালি উদ্বুদ্ধ করত, যাতে করে আনসারি ব্যক্তিরা, মদিনার লোকেরা মক্কার লোকেদেরকে ইসলামের স্বার্থে যারা এসেছে তাদের কোনো সহযোগিতা যাতে না করে। কিছু বুঝতে পারছেন? এই ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ। তো আপনাদেরকে অনুরোধ করছি বাবা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গী যেন হবেন না। জীবনে না খেতে পেয়ে মরে যাবেন তাও বি আচ্ছা, আল্লাহ যেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না করে। আব্দুল্লাহ ইবনে উবাই করত কি? এই মুনাফিকিটা করে যেত। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আরো ছিল অনেক মুনাফিক, সে মুনাফিকের অনেক আলোচনা আছে। আসুন, ওরা করতো কি জানেন? মুনাফিকদের কাজ হলো নবীর সামনে এসে নবীকে খালি ফুলিয়ে দিত। বুঝতে পারছেন আমার ভাষা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি সত্যি আল্লাহর নবী, আপনার মতো মানুষ হয় না, আপনি পৃথিবীর অমুক তুমুক হেনা থানা বলে নবী কালী করতো। আর যেই নবীর কাছ থেকে চলে যেত, গিয়ে ওদেরকে বলতো, জানিস ও একটা পাগল, ও একটা বদমাশ, ওকে শয়তান আসর করেছে। এই ছিল ওদের কাজ। আর এই ধরনের মুনাফিক আজকের ইসলামে অনেক আছে। ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমানরা। ঠিক না বে ঠিক? ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমানরা, হলো ইসলামের চরম ক্ষতি করেছে। সেই মুনাফিকদের নাম যদি আমি ডাইরেক্ট বলি, বাপেরা আপনারা অবাক হয়ে যাবেন। তো আপনাদেরকে বলছি, আশা করব এখানে যেন কেউ মুনাফিক যেন না থাকে। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বন্ধু যেন এখানে না থাকে। আপনারা এক আল্লাহকে বিশ্বাস করুন এবং মানুষকে ভালোবাসুন, মুনাফিকি করবেন না কেউ। আছে আমার কাছে আমার মতো, আর আমি চলে যাওয়ার পরে আবার আমার বিরুদ্ধে সমালোচনা, এটা করবেন না। যা বলার সামনে বলবেন, সামনাসামনি বলবেন, এতে খুশি হব। আপনি জানেন না, গোটা বক্তব্য না শুনে বাজে মন্তব্য করবেন না। কিছু মূর্খ আছে যাদের জ্ঞানটা কিতমিরের মতো। কার মতো? বলুন। কিতমির। আরে আমি এক জায়গায় বলেছি, একজন ব্যক্তি, কোন এক ব্যক্তি, নাম বলছেন, আমি কারোর নাম বলি না, কোন এক ব্যক্তি কোন একটা মন্তব্য করতে আমি একজন ব্যক্তি আমাকে এসে বলে, হুজুর আপনার সম্পর্কে ওই ব্যক্তিটা এই মন্তব্য করেছেন, তা আপনি কি বলছেন? তা আমি তাকে বলেছিলাম, কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ চলে তাহলে আর কিছু বলার নেই। কিসের মতো জ্ঞান? কিতমির। কি বললাম? কিতমির। এখন জান্নাতি একটা কুকুরের নাম কিতমির, একটা কুকুর জান্নাতে যাবে তার নাম কিতমির। সেই ব্যক্তিটা শুনে বলছে, আরে আমাকে তো জান্নাতে কুকুর বলেছে, আমি অনেক ভালো কথা বলেছে। ও বেটা জানে না কিতমির শব্দের অর্থটা কি। এবার আপনাদের বলি, কিতমির শব্দের অর্থটাও তো জানে না। শুনলে চমকে যাবেন, শুনে নিন কিতমির শব্দের অর্থটা কি। আপনারা খেজুর খেয়েছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, খেজুর যখন খান, খেজুর খাওয়ার পরে খেজুরের আঁটিটা ফেলে দেন তো, আঁটি সমেত খান, আঁটিটা ফেলে দেন, দেখবেন ওই খেজুরের আঁটির গায়ে একটা পাতলা পর্দা থাকে। ঠিক না বে ঠিক? ওই খেজুরের আঁটির গায়ে একটা পাতলা পর্দা থাকে। ওই পর্দাটার আরবি হলো কিতমির। তা আমি বলেছি কি, কিতমিরের মতো জ্ঞান, তার মানে ও ভেবেছে আমার বিশাল কিছু বলেছে। ও মূর্খ, জানে না একটু পড়াশোনা করতে হয়, বাজে মন্তব্য করার আগে একটু লেখাপড়া করতে হয়। যাই হোক, মানে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিতমির শব্দটা কোরআনে আছে, একটা জায়গায় আছে সূরা সাবার ফাতিরের মধ্যে। আল্লাহ বলছে, মায়াম লিকুনা মিন কিতমির, তোমরা আমাকে ছাড়া অন্যের আরাধনা উপাসনা করো, মনে রেখো তারা কিতমিরের মতো উপকার করতে পারে না। তার মানে খেজুরের আঁটির গায়ে যে পর্দাটা, ওই পর্দাটা মানুষের কোনো উপকার করতে পারে না, এত পাতলা।
সুতরাং কিছুই পারে না, সুতরাং ওর কোনো মূল্যই নেই। ক্লিয়ার? তা আমি বলতে চাইছি কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি উল্টো পাল্টা বলে তাহলে কিছু করার নেই। ও বুঝতেই পারে না, তো এই জন্য লেখাপড়াটা আলাদা জিনিস বাপ। চলেন এজন্য আপনাদেরকে বলি মুনাফিক থেকে দূরে সরে থাকবেন বাপেরা। মুনাফিকদের কাজগুলো কি কি একবার বলেন তো? মিথ্যা কথা বলা, কবার কি বললাম? মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আর কি আমানতের খেয়ানত করা, আর কথায় কথায় তর্ক বিতর্ক হলে গালিগালাজ করা। তর্ক হবে মুখে। শিক্ষিত লোক যারা হয় তারা কোনোদিন গালিগালাজ করে না তর্কতে, ঠিক না ঠিক? আর যারা সত্যিকারের আলেম হবে, যারা সত্যিকারের আলেম হবে, তারা কোনোদিন তর্ক করতে গিয়ে কোনো মশলা নিয়ে, কোনো ব্যক্তি নিয়ে, কোনো বস্তু নিয়ে আলোচনা করতে গিয়ে কোনোদিন তারা গালিগালাজ করবে না। তর্ক হবে, তর্ক হবে। সে তার জ্ঞান নিয়ে কথা বলবে, এ তার জ্ঞান নিয়ে কথা বলবে, কিন্তু গালিগালাজ হবে না। আর কিছু মূর্খ আছে দেখবেন তারা গালিগালাজ করে দেয়, ফট করে আবেগে গালিগালাজ করে দিল। খবরদার নয়, আল্লাহর নবী বলছেন এরা হলো মুনাফিক, এদের থেকে দূরে সরে থেকো। এরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো সম্পর্ক লোক। সুতরাং চলুন, মুনাফিকদের কাজ কি? মুনাফিকরা বলতো নবীর কাছে যখন আসতো তখন নবীকে খুব সম্মান দিত, আর নবীকে খুব ভদ্র ব্যবহার করত, আর নবীর কাছ থেকে যখন চলে যেত তখন তারা করতো কি জানেন? নবীর বিরুদ্ধে কথাগুলো বলতো। বাপেরা, আজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই দক্ষিণ দিয়াড়ার মানুষদের কাছে আমি করজোড়ে আবেদন নিবেদন করছি, আপনারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ করবেন না। আমার সামনে আমার মতো বলবেন, আর আমি চলে যাওয়ার পরে আমার বিরুদ্ধে ওই মাচায় বসে, আপনার কি বলো, মসজিদে বসে, চায়ের দোকানে বসে আমার গালাগালি করবেন, এটা আপনাদের ঠিক হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, বলার দরকার হলে সামনাসামনি বলবেন, জানার দরকার হলে সামনাসামনি জানবেন। আমার সম্পর্কে যদি কোনো মন্তব্য শুনে থাকেন আপনারা আমাকে ডাইরেক্ট বলবেন। এটাই হলো ইসলামের আদর্শ, ঠিক না বেঠিক? এটাই হচ্ছে দরকার। আর আমরা কি করি? বলে দিলাম। আর এখন মিডিয়ার যুগ, তো মিডিয়ার যুগ, ব্যাস মনে করলো কোন একটা ফেমাস বক্তা, কোন একটা ফেমাস বক্তার বিরুদ্ধে কিছু বলে দিলাম, আমার দুটো দাওয়াত বাড়বে। আর মিডিয়ারা করবে কি, সুন্দর করে লিখবে, আর খালি বলছে আগুন ধরিয়ে দিল, আর এই কাঁপিয়ে দিল, খালি কাঁপিয়ে দিচ্ছে। এই মিডিয়াওয়ালারা খালি কাঁপায় এদের কথার মাধ্যমে। দেখবেন অমুক কাঁপিয়ে দিল, অমুক এই করলো, তুমুক তাই করলো, ধোলাই করছে, ধোলাই, খালি ধোলাই দিয়ে। এদের ভাষাটা হলো ধোলাই আর কাঁপিয়ে দেওয়া। এই মিডিয়ারা এসব মাথামাতি করে, তবে আল্লাহ এদের ছাড়বে না কিয়ামতের মাঠে। যত যাই হোক, চলো আজকের আলোচনা হবে সূরা মুনাফিকুনের আলোচনা। মুনাফিকুন সূরা, এই আয়াত সূরাটি নাযিল হয়েছে মদিনাতে। তো এবার আসছি, কিছু আয়াত মক্কায় হয়েছে, কিছু আয়াত মদিনায় হয়েছে, এটা মনে রাখবেন। মুনাফিকের সূরা মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমি একটা অনুরোধ করছি, কোরআন শরীফ পড়তে গেলে আগে নাপাক থেকে পাক হতে হয়। কি হলো? বলুন বলুন বলুন। নাপাক থেকে পাক হতে হয়। আচ্ছা, নাপাক থেকে পাক হওয়ার কটা পদ্ধতি আছে? তিনটে। কটা? তিনটে। শুনে নিন। এক নাম্বার, ওযু করতে হবে। ওযুর ফরজ কটা? চারটে। কটা? চারটে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পবিত্র কোরআন 7 নম্বর পারার, এই 6 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ বলছেন, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, ওযু করবে। ওযু করতে গেলে সর্বপ্রথম চারটে কাজ করে নেবে। এক নাম্বার, মুখমণ্ডল ধৌত করবে, চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে। ওযুর ফরজ চারটি। এক নাম্বার, মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার, হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার, মাথামণ্ডল মোছা করা। 4 নাম্বার, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। এই হলো ওযুর 4টে ফরজ। এরপরে আসছি, ওযু করতে গেলে পানির প্রয়োজন। এখন যদি আপনাকে ডাক্তার পানি স্পর্শ করতে নিষেধ করেন, আপনি কয়েকদিন জ্বরে ভুগছেন, তা বলে কি আপনি নামাজ ছেড়ে দেবেন? না। কোরআন সমস্যার সমাধান দিয়েছে। কোরআনে বলা হয়েছে,
অজু করতে গেলে পানির প্রয়োজন, পানি যদি অসুবিধা হয়, সমস্যা যদি হয়, তাহলে অজুর পরিবর্তে তায়াম্মুম করবে। কি বললাম? তায়াম্মুম কোরআনে আছে। কোথায় লেখা আছে? কোরআনে আয়াত পড়ছি আমি। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম। শুনে নিন, 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছেন, তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, ওয়াইন কুনতুম মারদা, যদি তোমাদের রোগ হয়, আও আলা সাফারিন, অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, আও জাআদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি আসো, আও লামাসতুমুন নিসাআ, যদি স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মাআন, যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করবে। কিসের দ্বারা তায়াম্মুম করবে? সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো নিয়ত করা, 2 নাম্বার ফামসাহু বিউজুহিকুম, মুখমণ্ডল মোসা করা, ওয়া আইদিকুম, হাত মোসা করা। তাহলে ওযু হয়ে গেল, তায়াম্মুম হয়ে গেল। আরেকটা ফরজ বলবো বাপ, সেটা হলো গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা নাপাক থেকে পাক হন। বাবাজি যুবক ভাইয়েরা নাপাক থেকে পাক হওয়ার চেষ্টা করুন। সারা জীবন নাপাক অবস্থায় থাকবেন না। এই গোসলের 3টে ফরজ কিন্তু আদায় করবেন। যদি ফরজ আদায় না করেন, যতই ভালো সাবান দিয়ে আপনি শরীরটা পরিষ্কার করুক না কেন, ভালো শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করুন না কেন, নাপাকি রয়ে যাবেন। আর এই 3টে ফরজ যদি আদায় করেন, তাহলে আপনার নাপাক থেকে পাক হয়ে আপনি যাবেন। অনুরোধ করলাম। এবারে আসছি, কোরআন শরীফ পড়তে গেলে আউজ বিল্লাহ প্রথম পড়তে হয়, তারপরে বিসমিল্লাহ পড়তে হয়। তাই বাপেদেরকে একবার অনুরোধ করছি, একবার আউজ বিল্লাহ পড়া যাবে? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউজ বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয়? বিসমিল্লাহ। একবার অনুরোধ করে বলছি, বাবা বিসমিল্লাহটা পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু দয়াবান। আমার বাপেরা, বিসমিল্লাহ কেন পড়লেন শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে, বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো, ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, মান ক্বালা বিসমিল্লাহির রাহমানির রাহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন, বান্দা যখন একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে, বান্দা যখন একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে, তার নামায় আমল নামায় আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবীর এই হাদিসগুলোকে সামনে রেখে আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ালাম। চলার জীবনে সব সময় আল্লাহর নাম নেবেন। আল্লাহর নবী খেতে গেলে আল্লাহর নাম নিতেন, শুতে গেলে আল্লাহর নাম নিতেন, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহর নাম নিতেন। আমি আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, দক্ষিণ দিয়াড়ার নারী পুরুষদেরকে বলে যাচ্ছি, চলার জীবনে আপনার সঙ্গী বলে কেউ নেই, একমাত্র আল্লাহ। ঠিক না বেটি? এজন্য আল্লাহকে সাক্ষী রেখে সব কাজ করবেন। কেউ দেখতে পায় না, মনে রাখবেন আল্লাহ দেখতে পাচ্ছেন। আল্লাহ হলেন সামিউম বাসীর, আল্লাহ দেখেন এবং শোনেন। তাই আল্লাহ পাক বলছেন, মুনাফিকরা কি বলে শুনুন। নবীর কাছে যখন মুনাফিকরা আসতো, খালি নবীকে খালি সম্মান দেওয়ার মুখে মুখে বলতো, আর অন্তরে নবীর বিরুদ্ধে সমালোচনা করতো। আল্লাহ বলছেন, ইজা জা আকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
ইজা জাকাল মুনাফিকুন, আল্লাহ বলছেন নবী তোমার কাছে মুনাফিকরা যখন আসে, ইজা জাকাল মুনাফিকুন, মুনাফিকরা নবী তোমার কাছে যখন আসে তারা কি বলে জানো? তারা বলে কলু, তারা বলে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে নবী নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানে তো, তবু ওরা বলছে কেন? নবীর মনটাকে খুশি করার জন্য। মুনাফিকদের কাজ দেখুন কিরকম। যারা অরিজিনাল মুমিন হবে তারা ওইভাবে বলবে না, ঠিক না বেটি? মুনাফিকদের কাজ ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন মুনাফিকরা যখন তোমার কাছে আসে নবী, তারা বলে ক্বালু নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ তার জাতের কসম দিয়ে বলছেন আল্লাহ জানেন নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওদের ডবল করে বলার দরকার নেই, তার মানে তোমাকে ওরা বলছে মানে ওখানে গিয়ে সমালোচনা করবে। কিছু বুঝতে পারছেন? এই জন্য বাবা কত ব্যক্তি আছে দেখবেন, কত ভক্ত আছে, কত পীরের মুরিদ আছে, পীরের সামনে, আলেমের সামনে, বক্তার সামনে তার খুব সুনাম করে, আর যেই বক্তার পাশ থেকে চলে যায় অন্য বক্তার কাছে গিয়ে এই বক্তার বদনাম করে। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম, শুধু পীর মলি সাহেবের জন্য নয়, সকলের ক্ষেত্রেই এটা হয় দেখবেন। তাই আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এবার আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, হে নবী শুনে নিন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হলো মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। হয়েছে? বললাম না? কিছু শ্রোতার একটা অভ্যাস খারাপ আছে, রাগ করবেন না, বা বাস্তব বলছি। কিছু শ্রোতা আছে দেখবেন আমার কাছে যখন আসে আমার মতো করে বলে, আর আমার কাছ থেকে যখন সরে যায় অন্য বক্তার কাছে যায় তখন আমার বিরুদ্ধে তাকে কোনো বলে, আবার সেই বক্তার কথা নিয়ে আমার কাছে এসে তার বিরুদ্ধে আবার বলে আমার কাছে ভালো হতে চেষ্টা করে। এটা অনেক মিডিয়া করে, ঠিক না বেটি? রাগ করবেন না, বাস্তব। অনেক মিডিয়াকে দেখেছি, মিডিয়াকে তারা ইউটিউবার তারা দেখিয়েছে, বলছে হুজুর সত্যি আপনার অমুক তমুক বলে আমার গাটা ফুলিয়ে দিচ্ছে। আমি এই আয়াতটা মনে মনে করি, ওরে বদমাইশ, আমি তোদের চিনি। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই আল্লাহ ভালো জানে মুনাফিকরা মিথ্যাবাদী। চলো এরপর আল্লাহ মুনাফিকদের আরেকটা কাজ বলি। তাহলে এক নাম্বার মুনাফিকদের কাজ কি চিনতে পেরেছেন? কথায় কথায় মিথ্যা কথা বলবে আর ওই রকম এর কথা নিয়ে ওরা লাগিয়ে দেবে। দুই নাম্বারটা আল্লাহ বলছে মুনাফিকের নিদর্শন কি? ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান আও ফাসাদ্দু আও সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। দুই নম্বর আয়াতে কি দেখুন মুনাফিকরা আরেকটা নিদর্শন কেমন পাচ্ছেন। আল্লাহ বলছে মুনাফিকরা এটা করে কেন? আবার মুনাফিকদের একটা নিদর্শন দেখুন। মুনাফিকরা হয় না, ধরুন আমার কাছে একজন ব্যক্তি এসে কোনো কথা বলল, কারো সম্পর্কে বলল, আমি সেটা সহজে বিশ্বাস করলাম না। কিভাবে আমাকে বিশ্বাস করাবে জানেন? আল্লাহর কসম করে বলছি হুজুর, বুঝতে পারছেন না? যাতে ওই কসমটা খেয়ে ওর কসমটা আমি বিশ্বাস করে নিয়ে সত্যি সত্যি। তাই মুনাফিকদের কাজ হলো কি জানেন? এরা কসম করে কথা বলে, মানুষকে বোঝানোর জন্য কসম করে যাতে করে বিশ্বাসটাও করে। তাই আল্লাহ বলছে ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকদের একটা কাজ হলো তারা কথায় কথায় কসম করে বলে, তাদের কসমটাকে ঢাল করে। ঢাল বোঝেন? ঢাল বোঝেন তো? ঢাল বলছে ওদের মুনাফিকদের বড় হাতিয়ার হলো কি? মানুষ যদি বিশ্বাস না করে কসম খেয়েও তাকে বিশ্বাস করাবে। ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এই জুন্নাতুন শব্দটার অনেকগুলো আছে শব্দ। জুন্নাতুন, জান্নাতুন, জিন্নাতুন। কটা শব্দ বললাম বাবা? জুন্নাতুন, জিন্নাতুন, জান্নাতুন। জুন্নাতুন মানে ঢাল, জান্নাতুন মানে বাগান। জান্নাত জাহান্নাম,
আর জিন্নাতুন মানে জিন, ইনসান, জিন জিন ওই জিন। তার একটা শব্দ তিন রকম ভাবে পড়া যাচ্ছে, জিমে পেশ, জিমে জের, জিমে জবর। জুন্নাতুন মানে ঢাল, জিন্নাতুন মানে জেন, আর জান্নাতুন মানে বাগান। মাথায় রাখুন, আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান, তারা তাদের কসমগুলোকে ঢাল স্বরূপ করে। কি করে ঢাল স্বরূপ কি করবে? ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, যাতে করে মানুষরা আল্লাহর রাস্তা থেকে অন্য রাস্তায় চলে যায়। বুঝতে পারছেন না? ওই আব্দুল্লাহ ইবনে উবাই মনে পড়ছে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ধান্দা ছিল কি? মুসলমানগুলোকে ইসলামের রাস্তা থেকে সরিয়ে নিয়ে অন্য পথে নিয়ে যাব। আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এই মুনাফিক যখন আল্লাহর নবীর দরবারে আসতো, এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন আসতো আল্লাহর নবীর দরবারে, এসে বলতো আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রাসূল। নবীজি তো চুপ, কসম করে বলছে। আল্লাহ বলছে নবী ও কসম খাচ্ছে, মানে ওর কসমটা আপনাকে বিশ্বাস করাচ্ছে। ওর অরিজিনাল মনের উদ্দেশ্য হলো কি? মানুষদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে অন্য পথে নিয়ে যাওয়া। তো এইরকম কিছু মুসলমানের মধ্যে আছে, ঠিক না বেঠিক? নেই? কত মানুষ আছে দেখবেন, আমার কাছে এসে আমার মতো, তার কাছে গিয়ে তার মতো, ওর কাছে গিয়ে ওর মতো। আবার যদি বিশ্বাস না করে কসম খাইয়ে বিশ্বাস করবে, আল্লাহর কসম করে বলছি হুজুর। বুঝতে পারছেন? খবরদার নয়, এরা হলো নিকৃষ্ট লোক। তাই আল্লাহ পাক বলছেন ওরা যে কাজটা করে না, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, ওরা যে কাজটা করে এইরকম কসম খেয়ে মানুষকে খারাপ পথে নিয়ে যায়, এরা হলো নিকৃষ্ট শ্রেণীর লোক, এদের কাজটা হলো নিকৃষ্ট। খবরদার বাপেরা, এইরকম কাজ আপনারা জীবনে করতে যাবেন না। আপনার পছন্দ না হয় ওখানেই চুপ থাকবেন। সব থেকে বড় হাতিয়ার কি জানেন? চুপ থাকা, ঠিক না বেঠিক? কোন মন্তব্য আপনি আমাকে পাবেন না। আল্লাহ শকর, এই ইউটিউব ওয়ালাদের জিজ্ঞাসা করবেন, যত বক্তব্য আমি করেছি এই 30 বছর প্রায়, আমি আমার জ্ঞানমতে বাপ কোন আলেমের বিরুদ্ধে বলিনি। খুব যখন আমাকে উল্টো পাল্টা বলা হয়, সহ্য করতে না পেরে অ্যাঙ্গেলে দু একটা কথা বলে ফেলতে হয়। আলেমের বিরুদ্ধে বলতে যাইনি, কোন দেশের বিরুদ্ধে বলিনি, কোন ধর্মের বিরুদ্ধে বলিনি। দেখবেন যত বক্তব্য প্রায় 39,000 থেকে 40,000 বক্তব্য টোটাল পৃথিবীতে ছড়ানো আছে আমার। 40,000 বক্তব্য, কমসে কম 40,000 বক্তব্যের ভিতরে আমি এইসব কথা বলিনি। কেন? কোরআনের এই আয়াতটা মোটামুটি বুঝি বাপ, তাই বাস্তবটাই ধরলাম। কারণ আমি যার সম্পর্কে মন্তব্য করছি, অরিজিনাল এসে যদি ওই কাজের কাজই না হয়, তাহলে আল্লাহ পাক আমাকে দোষী করবে কিয়ামতের মাঠে, ঠিক না বেঠিক? খবরদার নয় বাপেরা, কারোর সম্পর্কে শুনলে চেষ্টা করবেন তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করা। লোকের কথা শুনে নাচতে যাবেন না, খবরদারে কাজ করবেন না, ফেঁসে যাবেন আপনি। কোরআনে নিষেধ আছে। আর মুনাফিকদের কাজ হলো কি? সব সময় খারাপ পথে মানুষকে নিয়ে যাওয়া। তাই আল্লাহ পাক বলছেন, আচ্ছা এটা কেন করে ওরা? আব্দুল্লাহ ইবনে উবাই এই কাজটা করে কেন? মুনাফিকরা এই ধরনের কাজ করে কেন? কারণটা কি? সেটা আল্লাহ বলছে, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। যালিকা বিআন্নাহুম আমানু, তারা এজন্যই এটা করে জানেন, তারা ঈমান এনেছে সুম্মা কাফারু, তারপরে তারা কুফরি করেছে। কিছু বুঝতে পারছেন না? এখানে কত মানুষ বসে আছে, ঈমান এনেছে, মুসলমান, গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, কিন্তু লোকের গোঁজা মারতে নিষেধ করে না, ঠিক না বেঠিক? কত নারী বসে আছে দেখবেন, সবকিছু করে কিন্তু লোকের গোঁজা মারে। এক মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের কথা লোককে বলে বেড়ায়। আল্লাহর নবী বলেছেন এই মেয়ে ছেলেরা, ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী যারা স্বামীর গোপন কথা অন্যকে বলে বেড়ায়। কত মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী স্ত্রীর গোপন কথা অন্য মেয়ের সঙ্গে আলোচনা করে। আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী, যে সমস্ত স্বামীরা স্ত্রীর গোপন কথাকে অন্যের সঙ্গে আলোচনা করে। কত
ছেলে আছে দেখবেন, কত পুরুষ আছে দেখবেন, স্বামী স্ত্রীর গোপন কথা বন্ধুর সঙ্গে আলোচনা করে হারাম হারাম হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, হারাম মানে শুধু এটাই বুঝবেন না সুদ খাওয়া আর মদ খাওয়া হারাম। শুনে রেখে দিন, অনেকগুলো হারাম আছে। সুদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম। বিয়ের পণ বোঝেন? হ্যাঁ, বিয়ের পণ নেওয়া তেমন হারাম। শুধু তাই নয়, ব্যভিচার করা তেমন হারাম, ঘুষ খাওয়া তেমন হারাম, গরিবের মাল ভক্ষণ করা তেমন হারাম। মসজিদের নামে পুকুর আছে, মসজিদের নামে জায়গা আছে, মসজিদের নামে জমি আছে, মসজিদের গাছপালা আছে, মসজিদের টাকা পয়সা আছে, কত লোক আত্মসাৎ করে নিয়ে নিচ্ছে। ঠিক না বেঠিক? এই জন্য বাবা যাকে তাকে মসজিদের কমিটি করতে যাবেন না। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি যে হবে তার 5টা গুণ থাকতে হবে। বলবো হ্যাঁ, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বললেন মসজিদ কমিটি যাকে তাকে করবে না। আল্লাহ বলছে আমার ঘরের কমিটি তারাই হবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওই ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না ঠিক? এরপরে আসছি 4 নম্বরে আল্লাহ বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে সে যাকাত আদায় করতে হবে, যদি তার উপরে যাকাত ফরজ হয়ে যায় আদায় করবে। 5 নাম্বার আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। বাড়িতে গিয়ে ভাববেন। আর একটা কথা বলে যাচ্ছি বাপ, মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাপ। কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম। চলুন আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন মুনাফিকদের দেখতে কেমন হবে। তাহলে এখানে 3টে গুণ এলো। 1 নাম্বার মুনাফিকরা খালি কসম, মুনাফিকরা বলে সামনে বড় বড় খালি সাফাই দেয় আর পেছনে গিয়ে সমালোচনা করে। 1 নাম্বার। 2 নাম্বার মুনাফিকরা কথায় কথায় কসম করে মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করে। 3 নাম্বার মুনাফিকরা এটা করে কেন? মুনাফিকরা করে এই কারণেই ওরা ঈমান এনেছে, ঈমান এনে তারপরে কুফরি করেছে, ওই জন্য আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। আল্লাহ বলে ফাতুবি আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, তারা কিছু বোঝে না। এবারে আসছি মুনাফিকদের দেখতে কেমন হবে বলবো। হ্যাঁ, কি করে চিনবেন মুনাফিক? কোরআনে বলছে, রেগে যাবেন না কিন্তু কেউ, হ্যাঁ কেউ রেগে যাবেন না জানো। মুনাফিকদের দেখতে কেমন হবে? ওদের গায়ের রংটা খুব সুন্দর হবে, ভালো ভালো জামা কাপড় পরে থাকবে। বুঝতে পারছেন না? এবার কোরআনে আয়াতটা পড়ছি দেখেন। মুনাফিকদের দেখতে কেমন হবে? গায়ের রংটা খুব সুন্দর হবে, ওদের কথাগুলো মিষ্টি মিষ্টি হবে। মুনাফিকদের ড্রেস দেখলে নবী চমকে যাবে। আল্লাহ বলছে ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এর বাংলা মানেটা বললে চমকে যাবেন। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের দেখতে কেমন হবে? ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম,
এ নবী, ওদের দেহ দেখলে তোমার মন খুশি হয়ে যাবে, ওদের জামা কাপড় দেখলে তুমি খুশি হয়ে যাবে, ওদের আইটেম দেখলে তুমি খুশি হয়ে যাবে, দেখলে মনে হবে যেন ফেরেশতা। ঠিক না ঠিক? বাড়ি থেকে ভাববেন, আমার কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগবে, কিন্তু বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলছে ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম, তাদের দেহগুলো তোমার নবী দেখলে আশ্চর্য হয়ে যাবে নবী তুমি। তাদের দেখলে, তাদের দেহ দেখলে নবী কি হয়ে যাবে? আশ্চর্য। এই বাবা, লোকটা দেখতে খুব সুন্দর, মুখের ভাষাটাও খুব সুন্দর, জামা কাপড়টাও খুব ভদ্র, কিন্তু বেটা মুনাফিক। কিছু বুঝতে পারছেন না? এই কোরআনে আয়াত ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। এবার শুধু এইটা নয়, এরপর আল্লাহ বলছেন ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, নবী তারা যখন কথা বলে, মুনাফিকরা যখন কথা বলে, তুমি অবাক হয়ে তাকিয়ে শুনতে থাকো, তাদের কথাগুলো যেন মনে হবে ফেরেশতাদের মতো। ঠিক না বেটি? চিটিংবাজীদের কথাটা হেভি হয়, রাগ করবেন না। একটা বলবো, একটা উদাহরণ দেবো, হ্যাঁ এই দেবো। কিছু মানুষ আছে দেখবেন, অরিজিনাল যাদের মাদ্রাসা মসজিদ আছে, তারা চাঁদা তুলতে গেলে ভালো টাকা পায় না। অনেক লোক আছে মাদ্রাসাই নেই, মসজিদ নেই, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। নেই? তো ওই যাদের অরিজিনাল মাদ্রাসা নেই, মসজিদ নেই, তারা যখন চাঁদা তুলতে যায়, শুনে নিন, যাদের মসজিদ নেই, যাদের মাদ্রাসাই নেই, তারা যখন চাঁদা তুলতে যায়, তাদের মুখের ভাষা আপনারা যদি একবার শোনেন, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বলার আইটেম কি তাদের? বলার আইটেমটাই আলাদা। তাই আল্লাহ বলছে ওয়াইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন কি, আল্লাহ পাক বলছেন মুনাফিকদের দেখতে কেমন হবে? ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আমার বাপের এই আয়াতের বাংলা মানেটা খালি শুনে যান। আল্লাহ বলছেন মুনাফিকদের নবী যখন তুমি মুনাফিকদের দেখো, তাদের দেহগুলো দেখতে খুব সুন্দর লাগে, তারা চাকচিক্য খুব ভালো থাকে। আর কি হয়, তাদেরকে দেখবে নবী, তারা যখন কথাবার্তা বলে যেন ফেরেশতাদের মতো কথাবার্তা বলে। নবী তুমি অবাক হয়ে তাদের কথাগুলো শুনতে থাকো। শুনে রাখবেন, চিটিংবাজদের মুখের ভাষা খুব মিষ্টি মিষ্টি হয়। ঠিক না বেটি? চিটিংবাজদের মুখের ভাষা না খুব মিষ্টি মিষ্টি হয়। আর যারা সত্যিকার অরিজিনাল লোক, তারা পরিষ্কার কথা বলে। চিটিংবাজদের কাজ হলো কি, চিটিংবাজি করার ধান্দা হলো আলাদা, বুঝলেন? এর অনেকগুলো ফ্যাসিলিটি দেবে আপনাকে, এমন এমন কথা বলবে যেন মনে হচ্ছে ফেরেশতা। কিন্তু মুনাফিক, আল্লাহ বলে ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। এর বাংলা মানেটা কি হলো তাহলে? আল্লাহ বলছেন নবী মুনাফিকদের দেহগুলো দেখবে চাকচিক্য খুব থাকে। বাপ রে বাপ, তাদের এই ব্যাখ্যা যদি করি না, অনেকে আবার রেগে বারুদ হয়ে যাবে আমার উপরে। বাইরে কি বলবো ভাই, বলা যায় না, তবে অ্যাঙ্গেলে বলতে হচ্ছে, কিছু করার নেই। মুনাফিকদের দেখতে কেমন হবে? তাদের দেহগুলো খুব সুন্দর হবে। মুনাফিকদের জামা কাপড় কেমন হবে? খুব সুন্দর হবে। তাদের লেকচারটা কেমন হবে? খুব সুন্দর সুন্দর লেকচার হবে, দেখলে মনে হবে ফেরেশতাদের মতো কথা বলছে। এরপরে আল্লাহ বলছে ওদের ওই লেকচার, ওদের ওই কথাবার্তাটা কেমন জানো? কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। কিরকম? আচ্ছা বাপেরা, আপনারা দেয়ালে কোনোদিন বাঁশ ঠাকা দিয়েছেন?
আরে ভাই বলুন না, ধরুন একটা লাঠি দেয়ালে ঠেকিয়ে রাখি না আমরা, হ্যাঁ? আচ্ছা ওই দেয়ালে যে লাঠিটা ঠেকিয়ে ধরুন এইটার সঙ্গে একটা লাঠি এরকম দিয়েছি, এরকম দিয়েছি। আচ্ছা বলুন তো এর কি কোনো মূল্য আছে? ঠেলা দিলেই পড়ে যাবে, ঠিক না বেঠিক? তাই আল্লাহ বলছে ওদের কথাগুলো ওই দেয়ালে ঠেকিয়ে রাখা লাঠির মতো, কোনো মূল্য নেই নবী। খবরদার নবী ওদের পাল্লায় পড়ো না। সেজন্য আপনাদেরকে বলি উবাই বিন কাব, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বন্ধু কেউ হতে যেও না। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা আপনাদের কাছে বলে গেলাম। এরপরে আল্লাহ পাক বলছেন কি, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। মুনাফিকদের কথাগুলো কেমন জানো এত সুন্দর সুন্দর লাগবে, ওদের কথার কোনো ভালো নেই গো বাপ। আল্লাহ কোরআনে বলছে ওদের কথাটা কেমন জানো, ওই দেয়ালে ঠেকিয়ে রাখা কাঠের মতো। আরেকটা মুনাফিকদের চিহ্ন কি শুনে নিন আরেকটা মুনাফিকদের চিহ্ন। ধরুন আমি পাশে এই ভাইয়ের পাশে বসে কানে কানে ওর দিকে চেয়ে একটা কথা বলছি, আদৌ কিন্তু ওর কথা বলিনি, কিছু বুঝতে পারলেন না? আদৌ ওর কথা বলিনি, আমি এরকম কানে কানে চেয়ে ওনার দিকে চেয়ে অন্য একটা কথা বলছি, ঠিক আছে? মনে করবে কি জানেন, আমার বিরুদ্ধে বলছে, ঠিক না বেটি? এইটা হলো মুনাফিকদের নিদর্শন। কোরআনে আছে, শুনে যান। আজকে আমি বাবা 3-4 ঘন্টা বকা লোক, তো বুঝতে পারলেন আমি 3-4 ঘন্টা বকা লোক। এই সূরাটার আলোচনা করতে গেলে, এই সূরা মুনাফিকুনের আলোচনা 11টা আয়াতের আলোচনা করতে গেলে কমসে কম এক একটা আয়াত 30 মিনিট করে আলোচনা করলে মোটামুটি ঠিক আলোচনা করা যাবে। 5.5 থেকে 6 ঘন্টা, 5.5 থেকে 6 ঘন্টা। তো না বাবা, সংক্ষেপে বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, চিন্তা নেই। ও অনেকে টেনশন শুরু করে দিয়ে দেখেছেন, ভাই মাল মনে হয় খিচুড়ি শুকনো হয়ে গেল। চিন্তা নেই, শুকনো হয়ে যাবে না, তার আগেই মাল হাতে চলে যাবে, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। চলুন একটু বলে দিচ্ছি মুনাফিকের নিদর্শন আরেকটা বলছে আল্লাহ কি, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। মুনাফিকদের আরেকটা নিদর্শন কি, মুনাফিকদের সামনে যখন কোন কারোর সঙ্গে কথা বলা হয় ওরা তখন ভাবে আমার বিরুদ্ধে মনে হয় কথাটা বলছে, ঠিক না বেটি? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি ভাইয়ের সঙ্গে কানে কানে একটা কথা বললাম, আপনাদের দিকে একজনের দিকে চেয়ে বলছি, ও মনে মনে করছে আমার বিরুদ্ধে মনে হুজুর বলছে, দেখেছিস? আদৌ তা নয়, চোখটা আপনার দিকে পড়ে আছে কিন্তু কথাটা বলছি অন্য একটা ডিপার্টমেন্টে কথা। এই জন্য মুনাফিকদের নিদর্শন, খবরদার মোমেন যারা হবে তারা কোনো এইরকম সন্দেহ করবে না। আর আল্লাহর নবী নিষেধ করেছেন 3 জন যখন থাকবে 2 জন কোনোদিন কানে কানে কথা বলবে না। কিছু বুঝতে পারছেন কথাটা? ধরুন আমরা 3 জন বসে আছি স্টেজে, আমি একজনের কানে কানে একটা কথা বলছি, এটা ঠিক না। কেন ঠিক না? ওই ব্যক্তিটা মনে মনে ভাববে আমার বিরুদ্ধে মনে হয় কিছু একটা বলছে, যাতে করে এই সন্দেহ যাতে না আসে। কিছু বুঝতে পারছেন? এই জন্য কানে কানে কথা বলতে গেলে কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা আলাদা ব্যাপার, সরে গিয়ে বলো যে ভাই একটা কথা বলছি, কিছু মনে করো না, অন্য পারপাসে একটা কথা বলছি, বলে সরে গিয়ে বলো। ওর সামনে কানে কানে ফুসফুস করে বললে ও ওপার থেকে মনে মনে ভাববে আমার বিরুদ্ধে মনে হয় কথাটা বলছে, আদৌ কিন্তু ওর বিরুদ্ধে বলা হয়নি। কিছু বুঝতে পারছেন? তাই আল্লাহ পাক বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের নিদর্শন হলো প্রত্যেকটা কথা ওদের বিরুদ্ধে। যখন আপনি কোনো কথা বলবেন নবী, তখন ওরা ভাবে আমাদের বিরুদ্ধে বলছে। নবীজি সাহাবীদেরকে একটা কথা বলছে, আব্দুল্লাহ ইবনে উবাই ওই শয়তানটা মনে করছে আমার বিরুদ্ধে মনে হয় বলছে। বুঝতে পারছেন না কথা? এই রকম বাস্তবেও হয় আপনাদের, ঠিক না বেঠিক? খবরদার নয় বাপ। আল্লাহ পাক বলছেন, তারপরে আল্লাহ পাক বলছেন কি, হুমুল আদুবু, তারা হলো ইসলামের শত্রু, দুশমন। ফাহজারুহুম, নবী তাদের থেকে দূরে সরে থেকো। এরপর আল্লাহ বলছেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের ব্যবস্থা করবে, আল্লাহ তাদের ব্যবস্থা করবে। আন্না ইউফাকুন, তাদের কোথায় ফেরানো হচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন এত কিছু বলার পরে এর মধ্যে একটা ঘটনা আছে বাপ। ঘটনাটা কি? বনি মুস্তালিক গোত্রের বনি মুস্তালিক যুদ্ধে যাওয়ার পথে সাহাবীদের পানির সমস্যা দেখা দেয়। তো সাহাবীরা একটা কূপের কাছে পানি নিয়ে তর্ক বিতর্ক হয় মুহাজ্জির আর আনসারদের ভিতরে। তর্কটা এমন জায়গায় পৌঁছে যায় মারামারিতে পরিণত হয়। এসব ইতিহাস তো শোনেননি।
মারামারিতে পরিণত হয়। এক সাহাবী, আনসারী সাহাবী, এই মুহাজির সাহাবী আনসারী সাহাবীর মধ্যে মারামারি হয়। সেটা একটা খুব বাজে জায়গায় চলে যায়। এমন তো অবস্থা আল্লাহর নবীর কাছে কথাটা পৌঁছায়। পৌঁছানোর পরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই কি করলো, আনসারী লোকেদেরকে বলল, দেখলে মক্কা থেকে মদিনায় তোমাদের কাছে এসেছে আর তোমাদের ঘাড়ে থাকছে, তোমাদের সঙ্গে মারামারি করছে, তোমরা এক কাজ করো, ওদেরকে এখান থেকে বের করে দাও, ওদের সঙ্গে সাহায্য করো না, ওরা এমনিতেই মক্কা থেকে মদিনায় থেকে মক্কায় চলে যাবে। আর আমরা যদি মক্কায় ফিরি না, মক্কায় ফিরে গরিবদেরকে সব বের করে দেবো, ধনী লোকগুলো গরিবদেরকে সব বের করে দেবো, এর ব্যবস্থা আমরা নিয়ে নেবো। এই কথাটা কানে কানে বলে দিল। আল্লাহ পাক তাই কোরআনে আয়াত দিয়ে জানিয়ে দিল। আল্লাহ পাক বলছেন, যা হয়েছে হয়েছে, ক্ষমা প্রার্থনা করো। এবার আল্লাহর নবীর সাহাবীরা করলেন কি, ওই ব্যক্তিদের ডেকে বুঝিয়ে সুজিয়ে করলেন কি, মিটমাট করে দিয়ে আল্লাহর নবী মুনাফিকদের সম্পর্কে বলছেন। সাহাবীরা মুনাফিক দু তিনজন মুনাফিক ছিল, তাদেরকে বলছে, ওরে ভাইরা তোরা চলে আয়, যা পাপ করেছিস আল্লাহর নবীর কানে পৌঁছে গেছে, তোরা সোজা চলে আয় আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী তোদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাহলে আল্লাহ তোদের জীবনের মুনাফিকিটা মাফ করে দেবে। তাই আল্লাহর নবীর সাহাবীরা বলছেন কি, শুনুন, এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কিনা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওযাউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইজা কিলা লাকুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় তোমরা এসো তাআলাউ, তোমরা এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, আল্লাহর নবী তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যাতে আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেয়। তারা কি করে জানেন, লাওয়াউ রুউসাহুম, তারা মাথা নাড়িয়ে নাড়িয়ে বলে, আরে এটা কি করে হতে পারে, আর বলে ওরাআইতাকুম, তাদেরকে নবী তুমি দেখবে, ইয়াসুদ্দুনা, তারা বাধা দিচ্ছে এবং অহংকার করে পেছন ফিরে চলে যাচ্ছে। মুনাফিকরা কোনোদিন নত হয় না, মুনাফিকরা তর্ক বিতর্ক করে সরে পড়ে, মুনাফিকরা কোনোদিন নরম দিলের হয় না। তাই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন কি, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, নবী তুমি মুনাফিকদের জন্য দোয়া চাও বা না চাও, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, দুটোই সমান। আল্লাহ পাক জীবনে কোনোদিন ওদের গুনাহ maaf করবে না, আল্লাহ পাক ওদেরকে maaf করবে না। নিশ্চয়ই আল্লাহ কোনোদিন ফাসিক কওমকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা, ওই সমস্ত লোকেরা তারা বলেন, লা তুনফিকুনা আলামা, লা তুনফিকু, তোমরা খরচা করো না, আলামান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সঙ্গে যারা মক্কা থেকে মদিনায় এসেছে ওদেরকে তোমরা কোনোদিন টাকা পয়সা খরচা করো না, হাত্তা ইয়ানফাদ্দু, এমনিতেই ওরা সরে পড়বে। ও আনসারী ব্যক্তিরা, ও মদিনার লোকেরা যারা মক্কা থেকে মদিনায় এসেছে নবীর সঙ্গে, ওদেরকে তোমরা সহযোগিতা সাহায্য করো না। তোমরা যদি সহযোগিতা সাহায্য না করো, ওরা এমনিতেই বাড়ি চলে যাবে, সরে যাবে। এই হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ধান্দা। মুনাফিকরা করতো কি, মদিনার লোকেদেরকে কানে কানে কামড়াতো। তাই আল্লাহ পাক বললেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা
হাত্তা ইয়ানফাদুম। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। ওরে টাকা পয়সার মালিক হলো আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মালিক হলো আল্লাহ। আমি আল্লাহর কাছে রয়েছে সবকিছু, আসমান জমিনের খাজানা আমি আল্লাহ আমার কাছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা কখনোই এটা বুঝতে পারে না। আমি আল্লাহ যাদের মনটাকে শান্ত দিয়ে দিই, যাদের মনটাকে নরম করে দিই, তাদের মাধ্যমে ইসলামের কাজ করিয়ে নি। ঠিক না বেঠিক? মুনাফিকরা যত যাই বলুক না কেন, এই জলসায় যদি 10 টাকা কালেকশন করি, আল্লাহ দেখবেন যাকে ভালোবাসে তার মাধ্যমে ঠিক কাজটা করিয়ে নেবে। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়াকুলুনা নারিন রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল্ল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন এই সমস্ত মোমেন্ট, ওই সমস্ত কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা কি বলে? ইয়াকুলুনা, তারা বলেন লাইর রাজানা ইলাল মাদিনাতি, লাইর রাজানা ইলাল মাদিনাতি, আমরা যদি মদিনায় একবার যেতে, আমরা যখন মদিনায় ফিরে যাব, দেশে যখন ফিরে যাব, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল্লাম, এই সমস্ত বেঈমানদেরকে, এই সমস্ত গরিবদেরকে সব বেইজ্জতি করে বের করে দেব, তাড়িয়ে দেব। লা ইউখরিজান্নাল আ'আজ্জু, অবশ্যই অবশ্যই আমরা বের করব। কি করব? ধনী লোকেরা বের করবে, গরিবদেরকে বের করে দেবে। আল্লাহ পাক বলছেন এই ইজ্জতের মালিক হলো আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, ইজ্জতের মালিক হলো আল্লাহ, তার রাসূল হলো ইজ্জতের মালিক। ওয়ালিল মুমিনিন, মুমিনরা হলো ইজ্জতের মালিক। ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য, রাসূলের জন্য, আর মুমিনদের জন্য হলো ইজ্জত। মনে রাখবেন আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ওরে ইজ্জত শুধু আল্লাহর জন্য, আল্লাহর নবীদের জন্য, আর মুমিন ব্যক্তিদের জন্য সম্মান ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা কখনোই কিছুই বুঝতে পারে না। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা, খবরদার মুনাফিকি করতে যাবেন না। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে তোদের ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে তোদেরকে ভুলিয়ে যেন না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এই কাজে লিপ্ত হবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন তোরা টাকা পয়সা ধন সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় কর। কবে ব্যয় করবি? মৃত্যু আসার পূর্বে তোরা আল্লাহর রাস্তায় ধন সম্পদ গুলো ব্যয় করে দিবি। মৃত্যু যখন এসে যাবে তখন তো তোরা কিছুই দান করতে পারবি না। তখন মৃত্যু এসে যাবে, তোরা তখন কি বলবি? ফায়াকুলা রব্বি, তোরা তো বলবি লাউলা খরতানি ইলা আজালিন করিব, ওগো আল্লাহ আমার মৃত্যু এত তাড়াতাড়ি কেন এসে গেল, একটু দেরি করা যেত না? আল্লাহ বলে না, মৃত্যু তো কোন দেরি হবে না। ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব, আল্লাহ বলে, তারা বলে আল্লাহ গো আমার রব লাউলা খরতানি ইলা আজালিন করিব, আরে মৃত্যু এত তাড়াতাড়ি এসে গেল কেন, একটু সময় দেওয়া যাবে না? আল্লাহ আল্লাহ বলবে সময় দিলে কি করবি? সময় দিলে কি করবি? আল্লাহ বলবে, ওরা বলবে ফাসাদদাকা, বেশি বেশি করে দান খয়রাত করব। আল্লাহ বলবে 70 বছর সময় দিয়েছিলাম, একদিনও টাকা পয়সা দান করিসনি, এখন
আযাবের ভয়ে বলছি পৃথিবীতে গেলে একবার আমরা দান খয়রাত করব, কখনোই নয়। আর কি করবি? ওয়াকুম মিনাস সলিহিন, নেক লোকেদের সঙ্গে বন্ধুত্ব রাখবো। আল্লাহ বলবে পৃথিবীতে তো একটাও নেক লোকের সঙ্গে বন্ধুত্ব রাখিসনি, চোরচোরটা চিটিংবাজ মুনাফিকদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিলিস, আলেম উলামাদের সঙ্গে হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখিসনি। শুধু তাই নয়, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখিসনি, পৃথিবীর জমিনে হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখিসনি। আমরা তো সব হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখি না, তাই না? যোগ্য যোগ্য আলেমদেরকে ছেড়ে দিয়ে মূর্খ মূর্খ মানুষদের কাছে অনুসরণ করি, যোগ্য যোগ্য আলেমদেরকে বাদ দিয়ে মূর্খ মূর্খ মানুষদের কাছে গিয়ে আমরা অনেক কিছু করি, অনেক সমালোচনা করি। খবরদার নয় বাপ, কবরে শুতে হবে, এটা মনে রাখবেন, মনে রাখবেন, কবরে শুতে হবে। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজলুহা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে এই পৃথিবীর জমিনে কি হবে শোন, একটা টাইম আল্লাহ একটা নফসকে কোনোদিন সময় দেবে না। অবকাশ ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান, কোন নফসকে কোন আত্মাকে আল্লাহ পাক অবকাশ দেবে না, একটু সময় দেবে না। ইজা জাআ আজালুহা, যখন তার কাছে মৃত্যু এসে হাজির হবে। আল্লাহু কবীরুম বিমা তা'মালুন, বান্দা পৃথিবীতে তোরা যা করেছিস সমস্ত খবর আমি আল্লাহই জানি। আমার বাপেরা, সূরা মুনাফিকুন নিয়ে আজকে 2 ঘন্টার উপরে আলোচনা করলাম। 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে সূরা মুনাফিকুনের আলোচনা সংক্ষিপ্তভাবে করলাম। বাপ আমার বাপেরা, অনুরোধ করে বলছি এবারে মোনাজাত করা হবে, যে যেখানে আছেন চলে আসেন। আপনাদের এই জলসা, এত সুন্দর, এত পরিবেশ, কিন্তু এই কোরআনের আলোচনা শোনার লোক খুবই কম। আমার কপাল ভালো, এই মানুষগুলো আপনারা অন্তত বসে আছেন, অন্তত একটা সূরার আলোচনা সংক্ষিপ্তভাবে শুনলেন। তা আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, এই রকম একটা একটা সূরার আলোচনা যদি শোনেন, গোটা কোরআনের আলোচনা আপনারা শুনতে পারবেন। ঠিক না বেঠিক? কোরআনে 114টা সূরা আছে, তো বড় বড় সূরাগুলো বাদ দিলে ছোট ছোট সূরাগুলো যদি এক একটা জলসায় হয়, এক একটা জলসায় যদি ছোট ছোট সূরাগুলো আলোচনা হয়, তাহলে গোটা কোরআনের আলোচনা হবে। কেউ কারোর বিরুদ্ধে কামড়া কামড়ি করতে সুযোগ পাবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, বাপ, যাদের সম্পর্কে আপনি কথা বলতে যাবেন একটু চিন্তা ভাবনা করবেন, কার সঙ্গে কথা বলছেন, কি সম্পর্কে কথা বলছেন। কবরে কিন্তু শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। তাই বাপেরা আসুন, একটু নবীর সামনে দাঁড়িয়ে বাপ একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন, বাপেরা একটু আগে আগে আসুন না বাবা, বাপেরা একটু আগে আগে আসুন। একটা কথা আপনাদেরকে বলি, একটা কথা আপনাদেরকে বলি, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এই যে মাজলিসের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করছি, এইটা নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক মারামারি ঝগড়া করবেন না। শুনে রেখে দিন, কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মাফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, সালাম প্রেরণ করার মতো প্রেরণ করো, আন্তরিকতা নিয়ে নবীর প্রতি সালাম প্রেরণ করো। তো একটা কথা বলি, এই সালাম হলো আল আমরু লিল উজুব, মুসাল্লামা সুবুত আল্লামা মহিবুল্লাহ বিহারী রাহমাতুল্লাহ এর লেখা। এখানে আমরের সিগে আছে, নবীর প্রতি সালাম পাঠ করতেই হবে। তবে কিভাবে করবেন, আপনি দাঁড়িয়ে করবেন কি বসে করবেন কি শুয়ে করবেন, ওটা কিন্তু কোরআনে বলা নেই। বাপ শুনে রেখে দিন, আপনারা আপনাদের নবীকে
কিভাবে ভক্তি শ্রদ্ধা করবেন ওটা আপনার ব্যাপার, ঠিক না বেঠিক? আমি আপনাকে প্রেসার দিয়ে করাতে পারবো না, কারণ মরে গেলে আপনার কবরে আমি জবাব দেব না, আমার কবরে আপনি জবাব দেবেন না। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার মত পথটা কি একটু বলে দিই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মজলিসের ভিতরে যদি কেউ, ভাষাটা ভালো করে ফলো করুন, মজলিসের ভিতরে যদি কেউ আদবের সহিত দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করে, তাকে তোমরা সালাম, মানে সালাম পড়াটা হলো সালাম, আর এই দাঁড়ানোটা হলো কিয়াম। কি বললাম বাবা? এই দাঁড়ানো, এই দাঁড়ানোটা নিয়েই মারামারি, তাই তো নাকি? দাঁড়ানো নিয়েই মারামারি, খবরদার নয় বাবা, শুনে রেখে দিন। তিনি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ নবীর প্রতি কিয়ামের সহিত, মানে দাঁড়িয়ে কিয়ামের সহিত সালাম পাঠ করে, তাকে তোমরা জোর করে বসাইও না। কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে, তাকে তোমরা জোর করে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করিও না। আমি আবু বকর, আমার মতে এই দাঁড়ানোটা, কিয়ামটা, দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহাসান, ভালো। তো আমার বাপেরা, এটা নিয়ে আপনারা মারামারি ঝগড়া করাটা মনে হয় ঠিক হবে না। অনুরোধ করে বলছি, আমি সালামকে ফরজ মেনে, যেহেতু আল-আমরুল উজুব মুসাল্লামা সুবুত আমরের সিগা দেওয়া আছে, সালামকে ফরজ মেনে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান।